গরিব বলে তাদের সাথে ভালো করে আচরণ করি না, তাদেরকে সালাম বিনিময় করি না, তাদেরকে একটু তরকারি দিয়ে সাহায্য করি না, ঈদের সময় তাদেরকে একটু দাওয়াত দিয়ে তাদেরকে একটু আপ্যায়ন করার ব্যবস্থা করি না। আমি আপনি খুব নিয়ামতের মধ্যে আছি, খুব সুখের মধ্যে আছি, এই জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করার সময় হয় না। আল্লাহ তাআলা এরপর আমাকে আপনাকে ধরে নাই। আল্লাহ তাআলা বলেন, কত গুনাহ করেছো বান্দা, গুনাহ করেছো কত বেশি, তোমার গুনাহের পরিমাণ কত বেশি হয়েছে, তোমার গুনাহের পরিমাণ যদি সাগরের নদী সাগরের পানির মতো হয়, তাহলে আমার মাগফিরাত, আমার ক্ষমার পরিমাণ হবে আসমান জমিন। তোমার গুনাহের পরিমাণ যদি এক আসমান জমিন, এক আসমান সম পরিমাণ হয়, তাহলে আমার ক্ষমার পরিমাণ হবে 7 আসমান পরিমাণ। বান্দা তুমি শুধু আমার কাছে চাও। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার প্রিয় বান্দারা, ও আমার প্রিয় বান্দারা, তোমরা নিজের নফসের উপর জুলুম করেছো, তোমরা নিজের নফসের উপর জুলুম করেছো, নিজের নফসের উপর অন্যায় করেছো, জুলুম করেছো, গুনাহের কাজ করেছো, মাপে কম দিয়েছো, ভেজাল দিয়েছো, অন্যকে কষ্ট দিয়েছো, নামাজ পড়ো না, রোজা রাখো না, গান শুনেছো, ছবি দেখেছো, নাটক দেখেছো, পর্নোগ্রাফি দেখে নিজের জীবনটাকে নষ্ট করে দিয়েছো, হারাম রিলেশন করেছো, মানুষের সাথে ভালো ব্যবহার করো নাই, মানুষকে কষ্ট দিয়েছো, কষ্ট দেওয়ার মতো আচরণ করেছো। আমার কাছে ফিরে আসো, আমার কাছে ফিরে আসো, আমার রহমত থেকে নিরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার রহমতের কাছে আসো, আমার মাগফিরাতের কাছে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার সব গুনাহগুলোকে মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার সব গুনাহগুলোকে মাফ করে দিব, তুমি আমার কাছে ফিরে আসো, আমি তোমার সব গুনাহগুলোকে মাফ করে দিব, তোমাকে পবিত্র একটা জীবন দান করব, তোমাকে ফুলের মতো একটা জীবন দান করব, তোমাকে এমন জীবন দান করব যে জীবনে শুধু সুখ আর শান্তি আছে। তুমি টেনশন নিও না বান্দা, তুমি পেরেশান হইও না বান্দা, তুমি আজকে আসো নাই, কি হয়েছে আমি তোমার অপেক্ষা আগামীকাল থাকবো। তুমি আগামীকাল আসো নাই, কি হয়েছে বান্দা, আমি তোমার অপেক্ষা আরো 2 দিন অপেক্ষা করবো। তোমার ফিরে আসার জন্য আমি অপেক্ষায় থাকতে থাকবো। ছোট ছোট বিপদ আপদ দিয়ে তোমাকে আমি কাছে নেওয়ার চেষ্টা করবো, হোঁচট খাওয়া কোনোদিন ফালাই দিব, তুমি ব্যথাটা বলে ডাক দিবো, আমি খুশি হয়ে যাবো। তুমি পিছলে পড়ে যাবা, আল্লাহ বলে ডাক দিবে, আমি খুশি হয়ে যাব। তোমার একটা বিপদ হবে, তোমার টাকার প্রয়োজন হবে, তুমি টাকা পাবে না, তোমার কাছে মানুষ ঋণ পাবে, টাকা পাবে, তুমি আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ আমার ঋণ পরিশোধ করে যাও, আমি তখন খুশি হয়ে যাব। ছোট ছোট বিপদ দিয়ে তোমাকে আমি আমার কাছে নেওয়ার চেষ্টা করবো বান্দা, এরপরও তুমি আমার কাছে চলে আসো। আল্লাহ তাআলা তো কত ধনের মালিক, আল্লাহ তাআলা তো কত ক্ষমতার মালিক, কত শক্তির মালিক, কত প্রভাব প্রতিপত্তির মালিক, এরপরেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে ছেড়ে দিয়েছেন, ধরেন নাই, চাইলেই শাস্তি দিতে পারেন, চাইলে আগামী গ্রেফতার করতে পারেন, এরপর গ্রেফতার করে নাই। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমরা তৈরি হয়ে যাই ভাই, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা তৈরি হই। যে কাজ করে আল্লাহ তাআলা খুশি হয় সেই কাজগুলো বেশি বেশি করি, যে কাজগুলো করে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, রাগ হয়, ক্রোধ হয়ে যায়, সেই কাজগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলাকে আমরা সর্বাত্মক স্মরণ করার চেষ্টা করি, প্রতিটা কাজে আল্লাহ তাআলাকে স্মরণ করি, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করি, রমজান মাসে রোজা রাখার চেষ্টা করি, রোজা ছেড়ে না দেই, প্রতিটি মানুষের সাথে ভালো আচরণ করি, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করি, অহংকার না করি, বিনয়ী হয়ে নম্র হয়ে চলার চেষ্টা করি, আমার হাত দ্বারা, মুখ দ্বারা, জবান দ্বারা আমি তার মানুষ যাতে কষ্ট না পায় সেদিকে আমি আপনি খেয়াল রাখি। চোখ দুইটা দিয়ে কখনো না যায় হারাম কিছু না দেখি, ছবি সিনেমা নাটক ইত্যাদি দেখে নিজের জীবনকে নষ্ট না করি, কান দিয়ে গান না শুনে কোরআন তেলাওয়াত শোনার চেষ্টা করি, মুখ দিয়ে কাউকে আঘাত না করি, মুখ দিয়ে খারাপ বকা না দেই, মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে বোঝার তৌফিক দান করেন।
এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সবার জীবনকে পরিবর্তন করার তৌফিক দেন, সবার জীবনকে ফুলের মতো সুন্দর একটা জীবন করার তৌফিক দান করেন, এক আদর্শ জীবন তৈরি করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।